তিনটি জাতির মধ্যে তারা আদর্শ হতে পারে না। এক নম্বর, যারা গায়েবী নামাজ আল্লাহ তাআলার তরফ থেকে নিয়ে আসেন, তারা কখনো বেঈমান হতে পারে না। তিনটি জাতির মধ্যে যারা আল্লাহ তাআলার গায়েবী নামাজ নিয়ে আসেন, তারা কখনো ভালো জাতি হতে পারে না। তিনটি আদর্শের মধ্যে যে জাতি ৭২ কাতারের ভিতরে কখনো থাকেন না, যেমন ঈসা রুহুল্লাহ দায়বদ্ধ নামাজ ও বৈঠকের সময় কখনো সামিল হতে পারেন না। আল্লাহ তাআলা নিজেই সামিল হয়ে থাকেন ইমাম মেহেদির 2 তাগিদে। যদি বায়ে মেরে থেকে সালাম ডানে মেরে দেওয়া হয়, কোনো ব্যক্তি যদি ভুলবশত 3 বা 2 ঢিস দেন, সেজদা দেন, আল্লাহ তাআলা বলেন প্রতি মুহূর্তে হালাকাস সাবামা ওয়াতা ওয়াকুল মা জিহারাতা ওকুল মা দুয়া ওকুল মা নেহারা। আল্লাহ তাআলা পৃথিবীতে যে সমস্ত মুসলমানদের 3 জাতির মধ্যে আদর্শ মানে না, তাদেরকে এহকাল থেকে আদমের বউ দ্বারা কোনো ধর্মকে অনুচ্ছেদ সলাইমনের তাগিদেও তারা কাতারে টিকতে পারবে না। ৭২ কাতার থেকে তারা বহিষ্কার। এজন্য সালামের তাগিদ ইমাম মেহেদি 2 বার। আদর্শ, যে ব্যক্তি বায়ে মিরে থেকে ডানে মিরে সালাম দেওয়ার সময় রুকুর হুঁশ না থাকতেও 2-3 বার দেওয়া। আল্লাহ তাআলা বলেছেন, আমি নিজে তাগিদে থেকে ইমাম মেহেদির 2 তাগিদে 4 তাকবীর আমি পিছন থেকে আমি জপব। এজন্য বলেছেন আল হাক্কু মুতাকাসাব জোর তুমুল মুকিবুর। আল্লাহ তাআলা বলেছেন ঈসাকে আমি রাখলাম না, কিন্তু ইমাম মেহেদির জাহান্নামের খাতা আমি 2 তাকবীরে 4 জুন হয়ে আমি থাকব। যদি কেরাবিন কাতিবিন 2 ফেরেশতা হয়, মুনকার নাকরিও আমি হয়ে তার ডানে বীরে আমি দাঁড়ায় থাকব শাফায়াতের অপেক্ষায়। 3টি আদর্শ গেল, যে ব্যক্তি নিজেকে বাদশাহ পুতনি মুহূর্তে দাবি করতে চায় কিন্তু সঙ্গতা পায় না। আল্লাহ তাআলা বলছেন ঈসা তাগিদে আমি 1 তাকবীর আমি থাকতে পারি, কিন্তু ইমাম মেহেদির ডানে মিরে ৭২টা কাতারের ভিতরে আমি কাউকে দাফন করব না, সাফায়াতও করব না। কেননা ইমাম মেহেদি নিজেকে বাদশাহ হওয়ার জন্য প্রতি কদমে কদমে টিকতে চেয়েছেন কিন্তু পারেননি। এজন্য সলাইমন তাগিদে 1 বার আসেন ডানে মিরে। আল্লাহ তাআলা রাসূলকে বলেন, তুমি কুল কায়নাত চাও না তুমি জগতের ভালো মন্দ? আল্লাহ তাআলা বলেছেন, রাসূল বলেছেন হা বাদি খাতেবিন নাবিয়ানা না আবাদি। আল্লাহ তাআলা রাসূল হাও করে নেন এবং নাও করেন নাই।